আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাকের দয়া, মেহেরবানি, ইহসান, করম। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে দ্বীনি কিছু আলোচনা বলা এবং শোনার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, লা আযীদান্নাকুম, তাহলে তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করতেই থাকবো। এটা তো আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের অঙ্গীকার। আউফু উফু বিআহদি আউফু বিআহদি উফিকু। কোরআনে কারীমের এক আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের সাথে আমার যে সমস্ত অঙ্গীকার রয়েছে তোমরা এই অঙ্গীকারগুলো পুরা করো। উফি বিআহদিকুম, তাহলে আমিও তোমাদেরকে যে অঙ্গীকার দিয়েছি এগুলো আমি পুরা করব। তো আমরা যদি নিয়ামত পেয়ে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞ হই, কৃতজ্ঞ থাকি, তো এটা আল্লাহর অঙ্গীকার। আল্লাহ নিয়ামত বাড়াইতেই থাকবেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে সানাজিদুল মুহসিনিন, যারা সৎকর্ম পরায়ণশীল, সৎ কাজ করে, ভালো কাজ করে, তাদের প্রতিও আমার নিয়ামত, তাদের ইজ্জত, তাদের সম্মান আমি বাড়াইতেই থাকব। তো এই জন্য ছোট থেকে ছোট নিয়ামত পেলেও কৃতজ্ঞতা আদায় করা। বহু রোগী এমন রয়েছে হাসপাতালে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। আমাদের সমাজেও হয়তো কোনো আত্মীয় স্বজনকে আমরা দেখেছি মৃত্যুর কিছুক্ষণ পূর্বে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট। তো শান্তি মতো নিঃশ্বাস নিতে পারা, এটাও আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। একবার নিঃশ্বাস নিলাম, এরপরে নিঃশ্বাস ছাড়লাম, ত্যাগ করলাম, দ্বিতীয়বার যে নিঃশ্বাস নিব এটা আল্লাহর দয়া ব্যতীত সম্ভব না। তাহলে বোঝা গেল নিঃশ্বাসে নিঃশ্বাসেও আল্লাহ পাকের প্রতি শুকরগুজার আদায় করা জরুরি, কৃতজ্ঞ থাকা জরুরি। এই সবুজ শ্যামল বাংলাদেশ, যেটা নাতিশীতোষ্ণ, না অতি গরম না অতি ঠান্ডা, সবুজে ঘেরা, যেখানেই আপনি যাবেন আজানের আওয়াজ পাবেন, মসজিদ পাবেন।
এবং সর্ব ধর্মের লোক আমাদের এই বাংলাদেশে সুখে শান্তিতে নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। এত সুন্দর একটা রাষ্ট্র, এত মায়াময় একটা রাষ্ট্র পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া মুশকিল। এক সময় আমরা পরাধীন ছিলাম, এখন স্বাধীন হয়েছি, এটাও তো একটা শুকরিয়ার বিষয়। বহু দেশ এমন রয়েছে গাছ পাওয়া যায় না, মরুভূমি আর মরুভূমি। যে এলাকায় গাছ নাই সে এলাকা সুন্দর না। আমাদের দেশের মাটি এত উর্বর, গাছ লাগানো লাগে না। আম খায়া যদি আমের বিচিটা বারাটা ফেলে দেওয়া হয়, এমনি গাছ উঠে যায়। আর এই অত্র এলাকায় তো আরো আল্লাহ পাকের কারিশমা দেখলাম, নদীর থেকে বালু উঠাইয়া বিল পুরা করে, রাস্তা বানায়, বালু, সেই বালুর মধ্যে গাছ হচ্ছে। অথচ আরব সহ বিভিন্ন রাষ্ট্রে বালুর মধ্যে তো কিছু নাই, বালুতে তো গাছ ওঠার কথা না। হাজার হাজার নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত। এক একটা নদী আল্লাহ পাকের পক্ষ থেকে এক একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। আমাদের চতুর্পাশে নদী, ইচ্ছে করলে নদীর মাছ খাওয়া যায়। আমাদের নোয়াখালীতে আমরা রুই, কাতল, এই মিরকা, পাঙ্গাস, তেলাপিয়া, সরপুটি, এই জাতীয় কিছু মাছ ছোটকাল থেকে দেখি বা এগুলো খেয়ে বড় হয়েছি। কিন্তু এই এলাকায় আসার পর দেখলাম নানান জাতের মাছ, বাতাসি, গুলশা, এরপরে আরো কত কত মাছ যেগুলোর নামও শুনি নাই। তো সব আল্লাহ পাকের নিয়ামত, সবকিছু নিয়ামত। সারাটা দিন যদি আমরা কেউ যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি আর 24 ঘন্টা এক কাজই করি যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়, আল্লাহর কসম তারপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। এত নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, এত নিয়ামত। একটা কুকুর অসুস্থ হয়ে গেলে তার সেবা করার জন্য আরেকটা কুকুর আসে না। ক্ষত হলো, কেউ দা দিয়ে কোপ দিল, রক্ত ঝরতে থাকে, এভাবে হয়তো রাস্তায় পড়ে মারা যায়। কিন্তু একজন মানুষ অসুস্থ হলে তার আত্মীয় স্বজন না থাকলেও বহু মানুষ এসে তার খেদমত করে, তার সেবা করে। কত বড় নেয়ামত। বৃষ্টি আসলে, বিশেষ করে শীতকালে, পাখিগুলো পানিতে ভিজতে থাকে, তাদের যে বাসা, সেই বাসার ভিতরেও পানি ঢুকে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের কত বড় নেয়ামত যে মানুষ বৃষ্টির সময়ও আশ্রয় পায়, বৃষ্টি থেকে বেঁচে থাকতে পারে, রোদ থেকে বেঁচে থাকতে পারে, একটা ঘর আছে, একটা আশ্রয় আছে। এটাও আল্লাহ পাকের অনেক বড় এক নিয়ামত। কোরআনে কারিমে এক সম্প্রদায়ের কথা এসেছে যাদের বসত ভিটা ছিল পূর্ব দিকে, একবারই পূর্ব সীমান্তে পৃথিবীর। তো যুলকারনাইন আলাইহিস সালাম ওই এলাকায় সফর করেছিলেন, একবারই পৃথিবীর পূর্বে তারা বসবাস করত। তো আল্লাহ পাক নিজে বলেছেন যে তাদেরকে আমি কোনো পোশাক দেই নাই, তাদের কোনো পোশাক ছিল না, তাদের কোনো ঘর বাড়িও ছিল না। শিয়াল, এরকম ইঁদুর যেভাবে মাটির ভিতরে ঘর তৈরি করে, এভাবে তারা থাকতো। তো এরকম সম্প্রদায়ও ছিল বা এখনো আছে বনের মধ্যে বন্য মানুষ, তারা মানুষই,
কিন্তু বনে থাকে, গাছে থাকে, পাক করে খাওয়া হয়তো এখনো শিখে নাই, জন্তু জানোয়ার ধরে মেরে খায়। কিন্তু আমরা সামাজিক মানুষ, একটা সমাজ পেয়েছি, শহর পেয়েছি, রাষ্ট্র পেয়েছি, কত সুখে আছি। এগুলো তো আমাদের মাথায় আসেও না, চিন্তাও করি না, আর শুকরিয়াও আদায় করি না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করেন, হামেশা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এজন্য বাবা মাঝে মধ্যেই আলহামদুলিল্লাহ বলা, ভিতর থেকে আলহামদুলিল্লাহ। ঠান্ডা পানি খেলাম, খেয়েই শেষ। যদি ঠান্ডা পানি কিনে খেতে হতো, যদি এমন হতো কোনো ফ্যাক্টরি ঠান্ডা পানি তৈরি করে আর আমাদের কিনে খেতে হয়, তাহলে এক গ্লাস পানির দাম 500, 1000, 2000 টাকা পাওয়া যাইতো না। এই যে এক একটা লেবু, কাগজি লেবু, এটা তো আল্লাহ পাকের তরফ থেকে আসে, গাছে ধরে। যদি এটা কোনো ফ্যাক্টরি তৈরি করত এক একটা লেবু, তা আমরা গরিব সাধারণ মানুষরা লেবু কিনে খাওয়া আমাদের দ্বারা সম্ভব হইতো না। ওই খোসাটার দামই হয়তো 400-500 টাকা। যে খোসার মধ্যে হাজার হাজার উপকার, আর খোসার যে সৌন্দর্যতা, যে ঘ্রাণ, যে আকর্ষণ, আর লেবুর ওই রসটাকে আল্লাহ পাক কতগুলো পর্দার ভিতরে সংরক্ষণ করেছেন, সুবহানাল্লাহ। লেবু কিনে খাওয়া এটা আমাদের জন্য স্বপ্নের বিষয় হইতো, যে হায়রে জীবনে যদি একটা লেবু কিনে খাইতে পারতাম। এক একটা ডাবের কথা আমরা চিন্তা করি, ডাবের পানি, এই ডাবের পানি কি আল্লাহ পাক কত ভিতরে তার কি আজীব কুদরতের দ্বারা সংরক্ষণ করে রেখেছেন। এই ডাবের ভিতরে পানি আসলো কোন জায়গা দিয়া? পানি তো ঢুকার কোনো ছিদ্র নাই, আছে? ডাবে কোনো ছিদ্র আছে? তো ভিতরে পানি গেল কেমনে? যিনি ডাবের ভিতরে পানি ঢুকালেন, এই মিষ্টতা দান করলেন, এই উপকারিতা দান করলেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা মুমিন মুত্তাকি তারা আল্লাহ পাকের এই সৃষ্টি রাজি নিয়ে চিন্তা ভাবনা করে, এটা কেমনে হলো, ওটা কেমনে হলো, আল্লাহর এত কুদরত, এত কুদরত, এত কুদরত, এত নিয়ামত। আমাদের হাতের এই যে নখগুলো, সুবহানাল্লাহ, যদি হাতের নখ না থাকতো তো আঙ্গুলগুলো দেখতে কেমন দেখা যেত। আর দেখুন এই নখটা বড় হয়, অথচ ভিতরে নাই। এই নয় যে নখ এখান থেকে এই পর্যন্ত দিয়ে রাখছে, আস্তে আস্তে বাইর হয়। এখানেই আল্লাহ পাক একটা কারখানা তৈরি করে দিচ্ছেন, ফ্যাক্টরি তৈরি করে দিচ্ছেন নখের মাথায়। নখগুলো বড় হয় যেন, যদি নখ বড় হওয়ার সিস্টেম আল্লাহ না রাখতেন, এটা নখ তো ত্বক না, তো কিছুদিনের মধ্যে নখগুলো ক্ষয় হয়ে যাইতো, ঘষা লেগে লেগে ক্ষয় হয়ে যাইতো, আমরা কষ্ট পাইতাম, সুন্দর নষ্ট হয়ে যাইতো। এজন্য নখ নিত্য নতুন বড় হইতে থাকে, আল্লাহ পাকের নেয়ামত। তো এগুলো নিয়ে একটু ভাবা, চিন্তা করা। এক একটা কাঁচামরিচ, সুবহানাল্লাহ, দেশ গ্রামের মানুষ পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ খাইয়া যে মজা পায়, কুটিপতিরা কাচ্চি বিরিয়ানির মধ্যে সে মজা পায় না। বাস্তব কথা, পান্তা ভাত, পেঁয়াজ, আবার অনেকে শুকনা মরিচকে পোড়াইয়া যে মজা, এ মজা কি বিরিয়ানিতে পাওয়া যায়? সুবহানাল্লাহ। এক একটা কাঁচামরিচ দেখুন আল্লাহ ধরনই দিছেন। কাঁচামরিচ যে আপনি ধইরা এক লোকমা ভাত মুখে দিবেন, এরপরে কাঁচামরিচটা মুখে দিয়ে কামড় দিবেন, ধরবেন কেমনে? এজন্য ধরনী দিছে আলাদা, আলাদা ধরনী। এই ধরনীর সাথে কাঁচামরিচের মানে সম্পর্ক এতটুকু যে ধরনীটা লেগে থাকে, আপনি একটু মোচড় দিলে ধরনীটা খুলে যায়।
সামান্য আটা লাগানো। তো যদি কোনো ফ্যাক্টরি, কোনো মানুষ কাঁচামরিচ তৈরি করত, তাহলে এই ধরনিয়ার কাঁচামরিচের মধ্যখানে যে আটা, একটা লাসা আটা তো লাগাইতে হইতো, এই আটার দামে আসতো 50 পয়সা। অথচ এক একটা কাঁচা 5 টাকার কতগুলো কাঁচামরিচ আমরা পেয়ে যাই। আর কি সুন্দর, কি ঘ্রাণ, কি সুন্দর, কি ঘ্রাণ, কি অবয়ব, কি সুন্দর গাছের মধ্যে কাঁচামরিচ ঝুলে থাকে। সুবহানাল্লাহ। কাঁচামরিচ ধরার দৃশ্য যে কি সুন্দর, ফুলগুলো কি সুন্দর, গাছটা কি সুন্দর। আর যখন ঝুলে থাকে 2-1টা করে লাল হয়, কি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। গাছের ডাবগুলো ঝুলে থাকে, আম যখন ধরে আম ঝুলে থাকে, কি যে সুন্দর লাগে আমগুলো। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরতের কারিশমা আমাদেরকে দেখা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এবং এগুলোর মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়ার তৌফিক দান করেন। ভাই, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। চর্ম চোখ এতটা দুর্বল যে এই চর্ম চোখে আল্লাহর সৌন্দর্যতা আমরা সহ্য করতে পারবো না, সম্ভব না। কিন্তু আল্লাহ পাকের হাজারো কুদরত দেখা সম্ভব। আমাদেরকে ওই কুদরত দেখে দেখে আল্লাহর পরিচয় লাভ করতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মারেফাত, আল্লাহ পাকের পরিচয় অর্জন করার তৌফিক দান করেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ বিশিষ্ট মাখলুক, যার মধ্যেই প্রাণ আছে, মানুষ হোক, জন্তু জানোয়ার হোক, মশা মাছি হোক, হাঁস মুরগি হোক, তাকেই একদিন না একদিন মৃত্যু বরণ করে নিতে হবে, মৃত্যু বরণ করতে হবে। আমাদেরকেও একদিন মরতে হবে। তা আমরা যে মরে যাব, চলে যাব, এই সুন্দর পৃথিবী ছেড়ে রেখে যাব কি, নিয়ে যাব কি? মানুষের কিছু কিছু সৌভাগ্যবান মানুষ এমনও রয়েছেন, মৃত্যুর পরে তাদের সুনাম আরো বাড়ে, সুখ্যাতি আরো বাড়ে, ইজ্জত আরো বাড়ে, কারণ ছেলে মেয়েগুলো ভালো ভালো কাজ করে গেছেন। আর কিছু মানুষ এমন, মৃত্যুর পর তাদের জীবনের দুর্গন্ধ, তাদের জীবনের দুর্নীতি, তাদের জীবনের খারাপ কাজগুলোর ঘুমর ফাঁক হতে থাকে, আর দুর্নাম প্রকাশ পেতে থাকে। তো আমরা রেখে যাব কি, নিয়ে যাব কি? এমন কিছু রেখে যেতে হবে যেন আমার মৃত্যুর পর আমার বংশের লোকেরা অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়, ইজ্জতের সাথে বেঁচে থাকতে পারে এবং আমারও সুনাম সুখ্যাতি বাড়তে থাকে। আর মৃত্যুর পরে যেন আমার সামানা অনেক বেশি হয়। কেউ আমেরিকা থেকে আসলো, লন্ডন থেকে আসলো, জাপান ইতালি থেকে আসলো, 20-30 বছর চাকরি করে 5-7 কোটি টাকা নিয়ে আসলো বা 10 কোটি টাকা নিয়ে আসলো। মোটামুটি তার একটা ইতমিনান হলো যে আমি সুন্দরভাবে জীবন কাটিয়ে দিতে পারবো। এজন্য সে মনে মনে খুশি, তার অন্তরে অন্তত এই পেরেশানিটা নাই, এই অস্থিরতা নাই যে খাবো কি, বাঁচবো কি, চলবো কেমনে। আবার আরেকজন আমেরিকা থেকে আসলো খালি হাত, একদম খালি হাত, যা কামাইছে মদ গাঁজা খাইয়া শেষ করলো, সেও ফিরে আসলো। সে কি পূর্বের ওই লোকের মতো এরকম ইতমিনান হবে? না, তার তো চিন্তা আর চিন্তা, চিন্তা আর চিন্তা, কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে আমার ভবিষ্যৎ হবে, আমার মা বাবার কি হালত, আমার স্ত্রী সন্তানের কি হালত, তাকেই চিন্তা ঘিরে ধরবে। কেন? খালি হাতে এসেছে।
তদ্রূপ ভাইয়েরা, মৃত্যুর পরে দুনিয়াতে যেমন কদমে কদমে টাকা প্রয়োজন, মৃত্যুর পরে যেটা প্রয়োজন তার নাম হচ্ছে নেকি। নেকি, যে কোনো সৎ কাজ আমরা দুনিয়াতে করব, আল্লাহ পাক এটার বিনিময় নেকি দিবেন। এই নেকির একটা ব্যাংক আছে, যে ব্যাংক আল্লাহ নিজে পরিচালনা করেন। নেকির ব্যাংকে আমাদের সকলের অ্যাকাউন্ট আছে, অটোমেটিক অ্যাকাউন্ট। আমাদের ওই অ্যাকাউন্ট খোলা লাগবে না। আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের নামে একটা অ্যাকাউন্ট খুলে দেন। তা আমরা যে যত ভালো কাজ করব, আল্লাহর পক্ষ থেকে ওই ভালো কাজের সওয়াব আরো বাড়াইয়া ওই আমাদের ওই অ্যাকাউন্টে নেকি জমা করে দেন। এজন্য যার যতটুকু তৌফিক হয়, 24টা ঘন্টা যতক্ষণ আমরা জাগ্রত আছি, এক ধান্দা, এক চেষ্টা যে নেকি বাড়ানো, নেকি বাড়ানো, নেকি বাড়ানো। শুধু নেকি বাড়াইতেই থাকা আমাদের কাজে এটা, কারণ মৃত্যুর পরে নেকি ছাড়া আর কোনো রাস্তা নাই। তো ওই যে আমেরিকা থেকে 2 জন আসলো, একজন টাকা পয়সা নিয়ে, একজন খালি হাতে। এমনই ভাবে দুনিয়ার থেকেও 2 রকমের মানুষ বিদায় নেয়। এক রকমের মানুষ বিদায় নেয় বিশাল বড় বড় নেকির পাহাড় নিয়া, আর কিছু হতভাগা বিদায় নেয় একেবারে খালি হাতে। তো যে খালি হাতে বিদায় নিল, বা নেকি কিছু আছে, পাপ বেশি, তার কি উপায় হবে? তার কি উপায়? তার সময় কাটবে কিভাবে? সেখানে তো সাহায্যকারী নাই আল্লাহ পাক ব্যতীত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে নেকি, বেশি বেশি নেকি অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। এজন্য আসুন বাবা, নারী হই, পুরুষ হই, ছেলে হই, মেয়ে হই, এক তো আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকি, দ্বিতীয় হলো আমাদের নেকির সে অ্যাকাউন্টে নেকি বাড়াই। সুযোগ আছে বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একবার পড়লে কত নেকি দেওয়া হয়? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ যে মিজানের পাল্লা দিয়ে নেক মাপবেন কিয়ামতের ময়দানে। দুনিয়াতে দাড়ি পাল্লা দিয়া জিনিসপত্র মাপে, ভাই 1 কেজি তেল দেন, লবণ দেন, আটা দেন, পাল্লা দিয়ে মাপে। এখন তো ডিজিটাল মেশিন বের হয়েছে, একই কথা। তো কিয়ামতের ময়দানে আল্লাহ নেকি মাপবেন, গুনাহ মাপবেন। যে জিনিস দিয়া নেকি মাপবেন, গুনাহ মাপবেন, তার নাম হচ্ছে মিজান। তো কেউ যদি একবারও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন তামলাউল মিজান, নেকি দ্বারা আল্লাহ পাক তার মিজানের পাল্লাকে ভরপুর করে দেয়। একবার আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ। এজন্য দৈনিক অন্তত যেন আমাদের 20-30 বার, 100 বার, 200 বার আলহামদুলিল্লাহ বলা হয়ে যায়। পানি খাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়লাম, কোনো ফল খাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়লাম, চা কফি খাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়লাম, স্ত্রী সন্তানকে দেখার পর, আল্লাহ স্ত্রী সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়লাম। মা বাবা জীবিত আছেন, মা বাবাকে এক নজর দেখলাম, দেখার পরে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি মা বাবা দিয়েছো, আলহামদুলিল্লাহ। কেউ যদি মায়ের দিকে রহমত, দয়া, মায়া, মোহাব্বতের সাথে একবার তাকায়, আপন মায়ের দিকে দয়া, মায়া, মোহাব্বতের সাথে একবার তাকায়, আল্লাহ পাক তাকে কবুল হজের সওয়াব দান করেন। কত বড় কথা! আপনি আপনার মায়ের দিকে তাকাবেন, আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। তো একবার আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। এইভাবে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন, ফিরার পথে 4র্থ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতকে আমার সালাম জানাবেন এবং তাদেরকে বলবেন যে জান্নাতের
জমিন খালি আছে এবং জান্নাতের জমি অনেক উর্বর, গাছ লাগাইলেই গাছ হয়ে যায়। তো তাদেরকে বলবেন তারা যেন জিক্রুল্লাহর দ্বারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো পড়ে পড়ে যেন গাছ লাগাইতেই থাকে, গাছ লাগাইতেই থাকে, গাছ লাগাইতেই থাকে। যে যত বেশি পড়বে তার জন্য জান্নাতে তত গাছ লাগানো হবে। সহিহ হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কয় সেকেন্ড লাগলো? 2 বা 3 সেকেন্ড। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বললেই জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়। আমরা কয়েকবার বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারই পড়লো, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করেন এবং 10টা গুনাহ মাফ করে দেন। 10 তবকা মর্যাদা আল্লাহ পাক তার বৃদ্ধি করে দেন একবার দুরূদ শরীফ পড়লে। এত সহজ করছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। তাছাড়া কিছু সামাজিক কাজকর্ম যেটার দ্বারাও আল্লাহ খুশি হন এবং অনেক বেশি নেকি আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। যেমন কোনো মানুষ অসুস্থ হলো, তাকে একটু দেখতে যাওয়া, সাধ্য হলে তার চিকিৎসার ব্যবস্থা করা। এক মুসলমানের উপর আরেক মুসলমানের এটা হক, অসুস্থ হলে দেখতে যাওয়া। বিশেষ করে প্রতিবেশী হলে, আপনার যে ঘর, আপনার যে বাড়ি, এই বাড়ি থেকে আরো 40 বাড়ি পর্যন্ত আপনার প্রতিবেশী চতুর্দিকে। তো পুরা প্রতিবেশী অসুস্থ হলে দেখতে যাওয়া তো দূরের কথা, বাড়ির মধ্যে জ্বরে 3 দিন ভুগে আমাদের দেখার সুযোগ হয় না, আমরা যাই না। এই সুন্নতটা আমাদের থেকে বলতে গেলে একেবারে বিদায় নিয়েছে। একটা মৃত সুন্নত, যে সুন্নতের উপর আমল নাই, একটা মৃত সুন্নত যদি কেউ জিন্দা করে তাহলে গলা কাটা শহীদের মর্তবা সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু আজরে শহীদ। 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন, যে সুন্নতটা বিদায় নিল সেই সুন্নতটা যদি সে জিন্দা করে। তা আজকের এই মাহফিল থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে আমাদের প্রতিবেশী যদি পুরুষ হয় তাহলে আমরা পুরুষরা গিয়ে তাদেরকে একটু দেখব, পারলে কিছু হাদিয়া তোহফা নিয়ে যাব। একটা ডাব কয় টাকা দাম, একটা ডাব কিনে নিয়ে গেলাম। জ্বর হইলে কিছু খেতে পারে না, মালটাটা একটু খেতে পারে, 1 কেজি মালটা কিনে নিয়ে গেলাম। বা যদি টাকা পয়সা না থাকে অন্তত গিয়ে তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে দেওয়া যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, আল্লাহ সুস্থ করে দিবেন, একটু ধৈর্য ধরেন। তাহলেও একটা সুন্নত জিন্দা হলো আমাদের সমাজের মধ্যে। আমরা এই কাজটা করব তো ইনশাআল্লাহ। এবং কোনো মা বোন অসুস্থ হলে যদি আপনার আত্মীয় স্বজন হয় তাহলে তো দেখতে যাবেনই, আর প্রতিবেশী হলে তাহলে দেখতে যাওয়ার শুরু হলো তার ঘর পর্যন্ত যাওয়া, কিন্তু তাকে তো দেখা জায়েজ হবে না, গিয়ে কিছু সান্ত্বনা দেওয়া বা কিছু হাদিয়া দিয়ে দেওয়া। আর মা বোন অসুস্থ হলে গিয়ে একটু দেখবে, একটু সময় দিবে, একটু সেবা করবে, একটু খেদমত করবে। এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তো মদিনার এক প্রান্তে এক মহিলা ছিলেন, যে মহিলা অন্ধ ছিল
প্যারালাইসিসের রোগী ছিল। ওই মহিলার পৃথিবীর বুকে কোনো মানুষ ছিল না আত্মীয় স্বজন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যাইতেন ওই মহিলার বাড়িতে। এই ইচ্ছে যাইতেন যে মহিলার জন্য খানা পাকাইয়া দিবেন, সে যে প্রস্রাব পায়খানা করে ফেলে এগুলো পরিষ্কার করে দিবেন, তার জামা কাপড় ধুয়ে দিবেন, তাকে খাওয়াইয়া দিবেন। এই নিয়তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন। গিয়া দেখতেন যে তার জামা কাপড় ধোয়া, তার খাদ্যেরও ব্যবস্থা হয়ে গেছে, তার যা যা দরকার কাজ হয়ে গেছে। তো হযরত ওমর আফসোস করতেন, হায় রে, কে এসে এসে কাজটা করে যায়, আমি তো সুযোগ পাই না, আগামীকাল আরেকটু আগে আসব। পরের দিন আরেকটু আগে যাইতেন, গিয়া দেখতেন যে আজকেও কে সব কাজ করে দিচ্ছেন। এইভাবে হযরত ওমর যাইতেন, কিন্তু ওই মহিলার কোনো খেদমতের সুযোগ তার হয়নি। কিন্তু যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, সেই দিন হযরত ওমর ওই বাড়িতে গেছেন। যাইয়া দেখে আজকে মহিলা তার যে বেডিং পত্র এটার উপরে প্রস্রাব পায়খানা করে পড়ে আছে, কাঁদতেছে, তার খাদ্যেরও ব্যবস্থা নাই আর তার সেবা করারও ব্যবস্থা নাই। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন যে এই কাজটা প্রতিদিন হযরত আবু বকর সিদ্দিক নিজেই এসে করে গিয়েছেন। তখন তিনি আফসোস করেও বলেছেন যে সিদ্দিকে আকবর এমন মানুষ, সারা জীবন প্রতিযোগিতা করে কোনোদিন তার উপরে আমি যাইতে পারি নাই, তার সমান পর্যায়েও আমি যাইতে পারি নাই। তো সাহাবায়ে কেরাম মানব সেবা এভাবে করতেন, এভাবে করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনভর রাষ্ট্র পরিচালনা করতেন, আর রাত হলে একা একা বের হয়ে যাইতেন। একা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট বাদশাহ একা দূর দূরান্তে চলে যাইতেন, মানুষের খোঁজ খবর নিতেন, নিজের চোখে দেখতেন মানুষের বিপদগুলো। তো একদিন এক মরুভূমি পার হচ্ছেন, দেখলেন যে মরুভূমির এক প্রান্তে হালকা হালকা আলো জ্বলতেছে আর এক মহিলার কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে গেলেন, দেখলেন যে এক মহিলা কষ্ট পাচ্ছে, চিৎকার করতেছে তাঁবুর ভিতরে, আর বাহিরে এক পুরুষ বসা। গিয়ে বললেন, ভাই আপনাদের কি সমস্যা? তাঁবুর ভিতরে তিনি কান্নাকাটি করতেছেন, কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন, আমি আপনাদের জন্য কোনো উপকার করতে পারি কিনা? ওই লোক রাগ করছেন যে কোথায় থেকে আপনি আসছেন, আর নিজের কাজ নিজে করুন, ধমক দিয়েছেন। হযরত ওমর রাগ করলেন না, বললেন যে মনে হয় আপনারা বিপদে আছেন, আমাকে যদি সুযোগ দেন আমি আপনাদের উপকার করব। তো ওই লোক বলল যে আমি তো হযরত ওমরের কাছে এসেছি, বাদশার কাছে এসেছি, বাদশার কাছে যাব একটু সাহায্যের জন্য। আমরা অনেক গরিব, অনেক অসহায়, এখন পথের মধ্যে আমার স্ত্রীর প্রসব ব্যথা উঠছে, সন্তান হবে, তো এই মুহূর্তে আমরা অনেক বিপদে আছি। হযরত ওমর বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি সব ব্যবস্থা করতেছি। নিজের পরিচয় দিলেন না। বাড়িতে আসছেন, স্ত্রী ঘুমাইয়া গেছে। তো স্ত্রীকে নির্দেশ দেন নাই, ফজিলত বলে স্ত্রীকে ঘুম থেকে জাগাইয়া ফজিলত বলছেন, বলছেন যে এই মহিলাটা এরকম বিপদে পড়ছে, এই গভীর অন্ধকার রাত মরুভূমির মধ্যে, তাকে সাহায্য করার মতো কেউ নাই, তুমি যদি গিয়ে তাকে একটু সাহায্য করতা, আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিতেন। তো স্ত্রী রাজি হইছেন। এখন তাদের খাদ্যেরও তো ব্যবস্থা করতে হবে, গম নিয়েছেন, ঘি নিয়েছেন, মধু নিয়েছেন, লাকড়ি, যা যা দরকার, পাতিলা, আর সন্তান প্রসবের পরে যা যা লাগে এগুলো তারা স্বামী স্ত্রী নিয়ে আবার সেই মরুভূমিতে চলে গেছেন। হযরত ওমরের স্ত্রী ঘরে গেছেন, গিয়ে মহিলার সেবা করতেছেন,
আর হযরত ওমর তাঁবুর বাহিরে আগুন জ্বালিয়ে তাদের জন্য খানা তৈরি করতেছেন। সুবহানাল্লাহ। অর্ধ জাহানের বাদশার একরামুল মুসলিমিন দেখুন। আজ আমাদের আশপাশে কত মানুষ কত বিপদে আছে, আমাদের দেখার সুযোগ নাই, সময় নাই, এত ব্যস্ত আমরা। আল্লাহ রাসূল বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন নয় যে পেট ভরে খায়, খুব সুখে থাকে, খুব শান্তিতে থাকে, আর তার প্রতিবেশী না খেয়ে থাকে। সে কোনোদিন পরিপূর্ণ মুমিন নয়। আপনি বিল্ডিং এ থাকুন, এসির ভিতরে থাকুন, আপত্তি নাই, কিন্তু সাধ্য মোতাবেক নিজের প্রতিবেশীর খোঁজ খবর রাখা, খোঁজ খবর নেওয়া, কেউ বিপদে পড়লে অগ্রসর হওয়া, তার একটু সাহায্য সহযোগিতা করা। তো যা হোক, হযরত ওমর বাহিরে রান্না বান্না করতেছেন, ভিতরে তার স্ত্রী। অনেকক্ষণ পরে সন্তান দুনিয়াতে আসলো। এরা জানে না উনি যে ওমর। তো স্ত্রী যখন সন্তান হলো, ওমরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, সুসংবাদ গ্রহণ করুন, ওনার সন্তান হয়েছে। তো এই যে আমিরুল মুমিনিন বলছেন, এটা বলার সাথে সাথেই তারা স্বামী স্ত্রী বুঝে গেছেন যে উনি ওমর। এখন কাঁপা শুরু করছে, ভয়ে ভয়ে হাত পা কাঁপা শুরু করছে যে কার সাথে দুর্ব্যবহার করলাম। আয়েশা মাপ চাইতেছেন। হযরত ওমর বললেন, না, তোমাদের ভয়ের কিছু নাই, এটা তো আমার দায়িত্ব, তোমাদের সেবা করা। আমি বাদশাহ হিসাবে তোমাদের সেবা করা, এটা আমার দায়িত্ব। পরে এদিকে রান্নাও হয়েছে। পরে হযরত ওমর কিছু রান্না ভিতরে দিয়েছেন যে তাকে খাওয়াও, আর ওই প্রতিজ্ঞাও দিলেন যে ভাই তুমিও খাও। আর বিদায়ের সময় যখন হযরত ওমর চলে আসতেছেন, তখন তাদেরকে বলছেন, কালকে আসবেন, আপনাদের যা যা প্রয়োজন আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। ইনারাই হচ্ছেন রাষ্ট্রপ্রধান। উনাদের মতো লোকই হচ্ছেন রাষ্ট্রপ্রধান হওয়ার মতো যোগ্যতম ব্যক্তি। আল্লাহ পাক আমাদেরকে এই মনীষীদের, এই সাহাবাদের অনুকরণ করার তৌফিক দান করেন। আরেকবার এরকম হযরত ওমর রাতের গভীরে খোঁজ খবর নিচ্ছেন। তো দেখলেন যে একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে, নিবু নিবু আলো, ফজরের আগে। তো এই সময় তো আলো জ্বলার কথা না, হযরত ওমর আগাইয়া গেছেন। ঘরের কাছ পর্যন্ত যাওয়ার পরে মা আর মেয়ে ঘরের মধ্যে। মা বলতেছে মেয়েকে, এই দুধের মধ্যে পানি মিশাইছ তো, দুধের মধ্যে পানি মিক্স করছ। অনেকে আছে না দুধ বিক্রি করে, 1 কেজি দুধের মধ্যে 100 গ্রাম পানি দিয়ে দেয়। মা বলতেছে দুধের মধ্যে পানি মিশাইছ। মেয়ে বলতেছে, তুমি জানো না হযরত ওমর খলিফা, তোমার অস্তিত্ব রাখবে দুধের মধ্যে পানি মিশাইলে? মা বলতেছে, ওমর কি আইসা তাকাইয়া রইছে, সে তো তোর রাজপ্রাসাদে, তুমি পানি মিশাইলে কি ওমরে দেখবে? মেয়ে বলতেছে, ওমরে না দেখুক, ওমরের আল্লাহ তো দেখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিব বস্তিতে থাকে, আর ওমর হচ্ছেন বাদশাহ। পরের দিন হযরত ওমর দুধ পাঠাইছেন, লোক পাঠাইছেন সেই ঘরে, বলছেন তাদেরকে ডাইকে নিয়ে আসো। যখন লোক গেছে আর বলছে হযরত ওমর ডাকছেন, তারা তো শেষ, যে আমাদেরকে তো হয়তো ফাঁসি দিয়ে দিবে বা যে কোনো কিছু একটা করবে। রাজপ্রাসাদে যাওয়ার পর এরা বস্তির মানুষ, গরিব, দুধ বিক্রি করে খায়, আর ওমর হলো বাদশাহ। ওমর ওই মহিলাকে, ওই বুড়ি মহিলাকে প্রস্তাব দিছেন ওমরের ছেলের জন্য তার মেয়েকে বিবাহ দিবে কিনা। মেয়ে কালো না সুন্দর, ধনী না গরিব, সেটা দেখেন নাই, দেখেছেন তাকওয়া, মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। পরে হযরত ওমর নিজের ছেলেকে দিয়ে ওই মেয়েকে বৌমা বানাইয়া তার ঘরে তুলছেন। আজ আমাদের ঘরে ঘরে আগুন,
খুব কম বৌমা এমন আছে শ্বশুর শাশুড়ির খেদমত করে, খুব কম, মনে হয় হাজারের মধ্যে 2-4 জন পাওয়া যাবে। শ্বশুর শাশুড়িরও দোষ আছে, যৌতুক কামনা করে, বড় লোকের মেয়ে খোঁজে, টাকা পয়সা দেখে। এগুলো দেখলে তো সুখ আসবে না। দেখবেন তো তাকওয়া, ফাজফার বিদাতি দিন তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল বলেছেন যে বিয়ের ক্ষেত্রে দিন দেখো। ছেলে মেয়েকে বিবাহ দিবা, ছেলের মধ্যে দিন আছে কিনা। ছেলেকে বিবাহ করাবা, হ্যাঁ, মেয়ের মধ্যে দিন আছে কিনা, পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, ব্যবহার ভালো কিনা, আখলাক চরিত্র ভালো কিনা, এটা দেখো। তাহলে দুনিয়ার এই ঘর ঘর থাকবে না, এটা জান্নাতের টুকরা হয়ে যাবে, শান্তি নেমে আসবে। আর ওই উট পাখির মতো যেগুলো লাফালাফি করে, পর্দা করে না, নামাজ পড়ে না, স্টার জলসার ফেসবুক নিয়ে ব্যস্ত, প্রেম ভালোবাসা সম্পর্ক নিয়ে ব্যস্ত, এগুলাকে ঘরে আনা মানে ওই পুকুর কেটে কুমির ছাড়ার মতো, দুধ কলা দিয়ে সাপ পালার মতো। কোনোদিন তাদের থেকে আপনি শ্বশুর শাশুড়ি শান্তি পাবেন না, পাওয়ার কথা না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দিন দুনিয়া শরীয়ত মেনে চলার তৌফিক দান করেন। তো এজন্য বাবা, মানব সেবা, মানব সেবা এটা আল খলকু ইয়ালুল্লাহ, আল খলকু ইয়ালুল্লাহ। সমস্ত এই যে সৃষ্টি জীব, এই সমস্ত সৃষ্টি জীব হচ্ছে আল্লাহ পাকের পরিবারভুক্ত। সমস্ত সৃষ্টি জীব যে তার এই পরিবারের লোক এই সৃষ্টি জীবের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ পাকের দয়ার সাগর তার জন্য তিনি ভাসাইয়া দিবেন। এক হাদিসে পাকের মধ্যে আসছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলেন যে এই জমিনের উপরে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া করো, এহসান করো, মেহেরবানি করো, আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, যে মানুষের প্রতি অনুগ্রহ করে না, যে মানুষের সেবা করে না, খেদমত করে না, যে মানুষের দুঃখে কষ্টে বেদনায় কাছে থাকে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করেন না। কিছু কিছু মানুষ এমন আছে, অসুস্থ হওয়ার পর, বিপদে পড়ার পর একজন মানুষও দেখতে আসে না। আছে কিনা এরকম মানুষ? আছে। আবার কিছু কিছু মানুষ অসুস্থ হইলে, বিপদে পড়লে হাজার হাজার মানুষ। কিছু কিছু মানুষ মারা গেলে জানাজাও তেমন লোক আসে না, তেমন মানুষও আসে না। আর কিছু কিছু মানুষ মারা গেলে রাস্তাঘাট ভাঙ্গে পড়ে, এত লোক আসে। কেন? কারণ মানুষ তার কর্মফল দুনিয়াতেও ভোগ করবে, আখেরাতেও ভোগ করবে। যে অন্যের বিপদে সবসময় আগিয়ে আসতো, তার বিপদে তো মানুষ আগাইয়ে আসবেই। যে অন্যের জানাজায় শরীক হতো, মৃত্যু হলে দেখতে যাইতো, তার জানাজায়ও হাজার হাজার মানুষ আসবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে মানব সেবা করার তৌফিক দান করেন, মানুষের একরাম, মানুষের উপকার, মানুষের সহযোগিতা করার তৌফিক দান করেন। অনেক সময় মানুষ রক্তের প্রয়োজন হয়, হাসপাতালে অসুস্থ, রক্ত লাগে। তা আসলে রক্তটা এমন যে রক্ত মরে যায়, আবার নতুন রক্ত তৈরি হয়। কোন যুবক ছেলে যদি রক্ত দেয়, 4-5 মাস পর পরও রক্ত দেয়, কোনো ক্ষতি নাই এতে। অনেকে ভয় পায় যে রক্ত দিলে মনে আমি দুর্বল হয়ে যাব। কিছুই হয় না, কিছুই হয় না। এক ব্যাগ রক্ত দিলে তেমন কোনো ক্ষতিই হয় না। একটা স্যালাইন খাইয়া নিলে হয়, 1 গ্লাস দুধ খাইয়া নিলে হয়, 1-2টা ডিম খাইয়া নিলে হয়। তো যদি কাহারও এরকম প্রয়োজন হয় যে রক্ত দরকার, আমরা বিশেষ করে যুবক ভাইয়েরা আগাইয়া যাব, রক্ত দিব, রক্ত দিব। এতে অনেক সওয়াব রয়েছে, অনেক সওয়াব। যে কোনো ভাবে হোক, আপনার টাকা আছে, টাকার মাধ্যমে আপনি উপকার করবেন। আপনার কিছু নাই, রক্ত আছে, রক্ত দিয়ে উপকার করবেন। কিন্তু রক্ত বিক্রি করা জায়েজ নাই। রক্ত এমনি দেওয়া যাবে, রক্ত বিক্রি করা যাবে না। আপনার অন্য কোনো কিছু নাই, আপনার কাছে সুন্দর
পরামর্শ আছে, সুন্দর পরামর্শ দিয়ে আপনি অন্যের উপকার করবেন। এই পরোপকার করতে থাকা দ্বীন ওয়ান নসিহা। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে যে দ্বীন ইসলাম এটা হচ্ছে অন্যের হিতাকাঙ্ক্ষী কামনা করা, অন্যের উপকার করা, যেভাবে হোক আরেকজনের উপকার করতে থাকা। এটার দ্বারা আল্লাহ পাক অনেক বেশি খুশি হন, অনেক বেশি সন্তুষ্ট হন, অনেক বেশি সন্তুষ্ট হন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এইভাবে মানব সেবা, মানুষের সেবা, মানুষের উপকার করার তৌফিক দান করেন। তো যাই হোক, কথা আর বেশি লম্বা করব না, আপনাদেরও মনে হয় কষ্ট হচ্ছে। তো আসলে মরতে হবে, দুনিয়া একদিন ছাড়তে হবে। মৃত্যুর পরে কবরে কে ওয়াহাবি ছিল আর কে সুন্নি ছিল, কে আওয়ামী লীগ ছিল, কে বিএনপি ছিল, এই পরিচয় চলবে না। কে আট্টুসি, কে মাইজ ভান্ডারি, কে দেওয়ানবাগি, কে ফরিদপুরি, কে রাজারবাগি, কে চরমনাই, এই পরিচয় মৃত্যুর পরে চলবে না। মৃত্যুর পরে 3টা প্রশ্ন করা হবে, আমাকেও আপনাকেও। 3টা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে। অমান দীনুকা, তোমার দিন কি, তোমার ইসলাম ধর্ম কি। অমান হাদার রাসূল, আল্লাহ রাসূলকে দেখিয়ে বলবেন যে উনি কে। যে এবং যারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা সফল আর কামিয়াব। আর যারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা তো গ্রেফতার হয়ে গেল। তো এই 3টা প্রশ্নের উত্তর আমাদের শিখে যেতে হবে এরকম না। যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, গান বাজনা থেকে দূরে থাকবে, মানুষকে কষ্ট দিবে না, মা বাবার খেদমত করবে, আলেম ওলামার সম্মান করবে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, যত ভালো কাজ, যারা ভালো কাজগুলো করবে অটোমেটিকলি তাদের মুখ থেকে প্রশ্নের উত্তর বের হয়ে আসবে। আর যারা পাপের কাজ করবে, মানুষকে কষ্ট দিবে, নামাজ পড়বে না, পর্দা করবে না, নাটক, সিনেমা, টেলিভিশন, মোবাইল, ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকবে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। যদি তওবা করে মরার তৌফিক না হয় তাদের মুখ বন্ধ হয়ে যাবে, তারা উত্তর দিতে পারবে না। তখন তাদের এই কবরের সাথে জাহান্নামের একটা জানালা খুলে দেওয়া হবে, আগুনের কাফন পরিধান করে দেওয়া হবে, জাহান্নামের গরম বাতাস তাদের ওই কবরে আসতে থাকবে, কবর জগতে আসতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বাবা, মা বোনদের সবচেয়ে বড় নিরাপত্তার নাম হচ্ছে পর্দা। আপনার মেয়ে আছে, আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখেন, সে নিরাপদ থাকবে। যদি পর্দায় না রাখেন, বাবা, যে সমাজে খারাপ ছেলে ফেলে এই পরিমাণ, আপনার মেয়েটা নিরাপদ থাকবে না। আপনি স্কুলে পড়ান, বোরকা পরাইয়া স্কুলে পাঠাবেন, বোরকা পরে সে স্কুল থেকে আসবে, মেয়েটা নিরাপদ থাকবে। শত শত মেয়ে, হাজার হাজার মেয়ে বিদেশে বিক্রি হয়ে যাচ্ছে, কিডন্যাপ হয়ে যায়, বিশেষ করে সুন্দর মেয়ে যেগুলো, এগুলোর প্রতি টার্গেট, ছেলেদেরও টার্গেট, আর যারা মানব পাচার করে তাদেরও টার্গেট। মেয়েরা অতি বেশি নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে থাকে, অতি বেশি। এজন্য আল্লাহ রস্তে মেয়েদেরকে পর্দায় রাখবেন, আপনার মেয়েটা নিরাপদ থাকবে। স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, তার মা মাদ্রাসায় নিয়ে দিয়ে আসবে বা আপনি দিয়ে আসবেন, আবার আনার সময় নিয়ে আসবেন, একা একা তাদেরকে রাস্তায় না ছাড়া। কারণ স্কুলে ছেলেরাও যাবে, মেয়েরাও যাবে, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ কথাবার্তা হইতে হইতে একদিন না একদিন সম্পর্ক হয়ে যায়, প্রেম ভালোবাসা হয়ে যায়, পরে হঠাৎ করে একদিন নাই, পাঠাইছেন স্কুলে, ওরা চলে গেছে কাজী অফিস, হয় কিনা এরকম হয়। তা আপনার মান সম্মানটা কোথায় গেল? আপনার ইজ্জতটা কোথায় গেল? এই জন্য এমন না করা, কোনোভাবেই পরপুরুষের সাথে আপনাদের মেয়েদেরকে মিশতে দিবেন না।
যদি বিয়ের আগে মেয়েরা সম্পর্ক করা বুঝে যায়, ছেলেদের সাথে কথা বলার স্বাদ পেয়ে যায়, মজা পেয়ে যায়, আড্ডা দেওয়ার স্বাদ পেয়ে যায়, মজা পেয়ে যায়, বিয়ের পরে তারা স্বামীকে নিয়ে আর সুখী হতে পারে না। কারণ মানুষ এরকম, আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের আগ্রহ বেশি। বেগানা পুরুষের সাথে কথা বললে বেশি মজা পায়, বেশি স্বাদ পায়। স্বামীর সাথে কথা বলে স্বাদ পায় না, মজা পায় না, কারণ রুচি আগেই নষ্ট হয়ে গেছে। যে সমস্ত ছেলে মেয়েদের প্রেম ভালোবাসার অভ্যাস, এরা বিয়ে করে শান্তি পায় না, সুখ পায় না, তারা আগের জগতে ফিরে যেতে মন চায়। যার কারণে হয় এই যে স্বামী তো আছে, এরপরও অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্ত্রী তো আছে, এরপরও অন্য মহিলার সাথে ঘন্টাকে ঘন্টা গল্প, কারণ তাদের রুচি আগেই নষ্ট হয়ে গেছে, মন মানসিকতা আগেই নষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহর হস্তে মেয়েদেরকে সাবধানে রাখবেন, ছেলেদেরকেও সাবধানে রাখবেন। কোনোভাবেই যেন বেগানা পুরুষের সাথে মেয়েদের আড্ডা, প্রেম ভালোবাসা এগুলো না হয়। চাস্তো ভাই হোক, জ্যাঠতো ভাই হোক, খালতো ভাই হোক, যাই হোক, মেয়েদেরকে হাতের মুঠায় রেখে পালতে হবে, এই ছাড়া উপায় নাই। আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি। আমাদের নবীজি তার 4 মেয়েকে পর্দা করিয়েছেন, তারা পর্দা করত। নবীজি তার মেয়েদেরকে কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, মাসলা মাসাইল শিখিয়েছেন, দিন শিখিয়েছেন। তা আমরা তো সেই নবীর উম্মত, আমরা আমাদের মেয়েদেরকে কি শিখাই, কি শিখাচ্ছি? নবীজির স্ত্রীগণকে তিনি পর্দা করাইতেন, তারাও পর্দা করত। তা আমরা তো নবীকে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দা অনেকেই করাই না। পর্দা যদি তারা না করে, মায়ের দৌড় দেওয়া যাবে না, জুলুম করা যাবে না, বুঝাইবেন, হাদিস শুনাইবেন, কোরআন শুনাইবেন, ওয়াজ নসিহত শুনাইবেন, তালিম করবেন, উৎসাহ দিবেন যে পর্দা করলে দৈনিক তোমারে 50 টাকা করে দিব, 100 টাকা করে দিব, শাড়ি কিনি দিব, কানের দুল কিনি দিব, ভালো ভালো জিনিস খাওয়াবো, তোমার নামে জমি লিখে দিব, এরকম উৎসাহ দেখাইয়া তাদেরকে পর্দার মধ্যে আনবেন। লাঠি দিয়ে পিটাইয়া এই জুলুমের দরকার নাই, লা ইকরাহা ফিদ্দীন বুঝাবেন। অথবা বিয়ের আগে শর্ত করে নিবেন যে পর্দা করতে হবে। কিন্তু পুরুষরা করে কি, স্ত্রীকে পর্দা ঠিকই পর্দা করুক চায় বা পর্দা করায়, কিন্তু পুরুষরা নিজে পর্দা করে না। শালের সাথে পর্দা নাই, রাস্তাঘাটে মহিলাদের সাথে পর্দা নাই, টেলিভিশনে বেগানা নারীদেরকে দেখে, মোবাইলে বেগানা নারীদেরকে দেখে। যারা পর্দা করবে না, যে সমস্ত পুরুষরা বেগানা নারীদের দিকে যাদের নজর যাবে, তারা তাদের স্ত্রীকে নিয়ে শান্তিতে থাকতে পারবে না, সুখ পাবে না, শান্তি পাবে না। কারণ মন পড়ে থাকবে বাহিরে, মন পড়ে থাকবে শালীর কাছে, মন পড়ে থাকবে নায়িকার কাছে, মন পড়ে থাকবে অমুক স্ত্রীর কাছে, মন পড়ে থাকবে আমার বন্ধু এত সুন্দর বউ পাইলো, আমি কি পাইলাম, মন সেখানে পড়ে থাকবে। এজন্য ঘরের শান্তির জন্য সবচেয়ে বড় যে জিনিস দরকার, সেটা হলো আপনাকেও পর্দা করতে হবে। আপনার পর্দা হলো আপনার নজরকে হেফাজত করা, আর আপনার স্ত্রীর পর্দা হলো সেও পরপুরুষ থেকে নজর হেফাজত করবে এবং তার সৌন্দর্যকে সে ঢেকে রাখবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো কথা শেষ, কবরে কে ওয়াহাবি ছিল কে সুন্নি ছিল এই প্রশ্ন করবে না। এজন্য বাবা, ওয়াহাবিও হওয়ার দরকার নাই, সুন্নিও হওয়ার দরকার নাই, হতে হবে মুসলমান। কি হতে হবে? মুসলমান হতে হবে, নামাজি হতে হবে, সত্যবাদী হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে, দিন জিন্দা করনেওয়ালা হতে হবে, জাকাত আদায়কারী হতে হবে, হাজি গাজী হতে হবে, মুমিন, এগুলো হতে হবে। এগুলো হওয়ার কথা আল্লাহ পাক বলছেন। ওয়াহাবি সুন্নি কোনটা হওয়ার কথা আল্লাহ পাক কোরআনে কোথায়ও বলেন নাই, হাদিসেও আসে নাই। এজন্য ওয়াহাবিও হওয়ার দরকার নাই, আমাদের সুন্নিও হওয়ার দরকার নাই। আমরা নামাজি হয়ে যাই, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যাই। আল্লাহর ওলি যদি হতে পারি, আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার ওলি হবে, লা খাউফুন আলাইহিম, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো বিষয়ে তারা দুঃখিত হবে না, চিন্তা করবে না, ব্যথিত হবে না। পুরা জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেবেন যদি আমরা আল্লাহর ওলি হতে পারি।
ইচ্ছা আছে আল্লাহ পাকের ওলি হওয়ার? দুইটা আমল করলে আল্লাহর ওলি হওয়া যাবে। তিনটা আমল। এক হলো কোন আল্লাহর ওলির সাথে উঠা বসা করা, সম্পর্ক রাখা। কোন আল্লাহর ওলির সাথে উঠা বসা করা, সম্পর্ক রাখা, ভালোবাসা রাখা, দেখা সাক্ষাৎ করা, আসা যাওয়া করা। আরেকটা হলো কিছু সময় জিকির করা, আরেকটা হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এই তিন কাজ করলেই আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন, আল্লাহর বন্ধুত্বের আসন গ্রহণ করতে পারবেন। কিন্তু তিন কাজ নয়, 3000 কাজ করলেও আপনি প্রেসিডেন্টের বন্ধু হইতে পারবেন না। পারবেন? প্রধানমন্ত্রীর বন্ধু হইতে পারবেন? উনাদের এত সময় আছে, সারাদিন ব্যস্ত থাকে, ঘুমের সময় নাই। আপনি আমার সাথে কেমনে তারা বন্ধুত্ব করবে, কেমনে তারা যোগাযোগ করবে? মানুষ একজন এত মানুষের সাথে কথা বলবে কেমনে? সম্ভব? আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের দ্বারা কি সম্ভব বাংলাদেশের সমস্ত মানুষের সাথে পৃথক পৃথক কথা বলা? সম্ভব? সম্ভব না, কিন্তু আল্লাহ পাকের দ্বারা সম্ভব। আপনি চাইলে এই পৃথিবীতে থেকেই আল্লাহর সাথে কথা বলতে পারেন, এই সুযোগ আছে। তবে ওই কথা আর আমাদের স্বাভাবিক কথা সমান নয়। আল্লাহ পাকের সাথে কথার কোনো ভাষা নাই, কোনো তার নাই, কোনো আওয়াজ নাই। আওয়াজ হবে না কিন্তু কথা হবে। কোনো ভাষা নাই, কোনো শব্দ নাই, কোনো তার নাই, কোনো সংযোগ নাই। কিন্তু আপনি বুঝতেছেন, বুঝবেন আল্লাহ আপনার কথা শুনে। আর আল্লাহ তো আপনার আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কথা শুনে, আর আল্লাহর কথাও আপনি অনুভব করতে পারবেন। অন্তরের চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়, মানব চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। রুহের চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়, রুহের জবান দিয়ে আল্লাহর সাথে কথা বলা যায়। আল্লাহর আওয়াজ রুহ শুনে, আল্লাহর আওয়াজ চর্ম নির্মিত কান শুনে না। তো যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের সাথে আল্লাহ পাকের গভীর নিবিড় এক সম্পর্ক হয়ে যায়। হামেশা তাদের দুইজনের মধ্যে কি হইতে থাকে? যোগাযোগ হইতে থাকে। বান্দা বুঝে যে আল্লাহ এখন আমার উপর একটু একটু রাগ, বান্দা বুঝে আল্লাহ এখন আরো বেশি রাগ হয়ে গেছে, বান্দা বুঝে আল্লাহ আরো বেশি রাগ হয়ে গেছে। আবার বান্দা এটা অনুভব করে আল্লাহ এখন আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। বান্দা এ অনুভব করে আল্লাহ এখন আমার উপর সন্তুষ্ট আছেন, আমার কাজকর্ম দেখে আল্লাহ পাক এখন খুশি হচ্ছেন, আল্লাহ পাক হাসতেছেন। এটা বান্দা অনুভব করে। ওই পর্যায়ে আমাদেরকে পুষতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ওই পর্যায়ে পৌঁছার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল